তাবারাক ওয়া তাআলা বলেছেন পালাবে কোথায়, কোন জায়গায় যাবে, যেখানে যাবে তোমাকে সেখান থেকে ধরে নিয়ে আসা হবে। মত মত মরব না, পালিয়ে যায়। আল্লাহু আকবার। মাইকেল জ্যাকসন কত চেষ্টা করেছিল দুনিয়ার বুকে বেঁচে থাকার, হাজার প্রচেষ্টা নেওয়ার পরই তার শরীরের জন্য সদা সর্বদা তার নিকটে ডাক্তার মজুদ থাকত। আমার কি হলো, কোথায় হলো, সারা পৃথিবীর সিভিল সার্জন ডাক্তার সব ফেল হয়ে গেল। মাইকেল জ্যাকসনকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। কি রোগে মারা গেল, কেন মারা গেল, কোন ডাক্তারের যন্ত্রে ধরা পড়ল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত, তুমি পালাবে কোথায়, উচ্চ শৃঙ্গে গিয়ে যদি কাজ দিয়ে হোক, আরো কিছু দিয়ে হোক, যদি ঘর করে তার ভিতরে লুকিয়ে থাকার চেষ্টা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমার নির্দিষ্ট সময় আসলে তোমাকে কোনো খাতির করা হবে না। আজরাইল তার চোখের এত পার করে দিয়েছি, এত তার ক্ষমতা দায়িত্ব দিয়েছে আমি আল্লাহ, সেখান থেকে তোমাকে কবজ করে নিয়ে চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটু জমে বসেন না, একটু জমে বসেন। আসেন, একটু আসেন, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। জি, জাতিকে দীর্ঘদিন বক্তব্য রেখে মাহফিলে বসা শেখাতে পারিনি, ওয়াজ নসিহত শুনি আর কি শেখানো যায়। বড়ি আফসোস কি বাত। আর একটু এগিয়ে আসি। এই দাঁতটা ঠিক আছে, এই মিডিলের অবস্থা খুব খারাপ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال الله تبارك وتعالى في آيات أخرى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل. وكان ابن عمر رضي الله تعالى عنهما فقال إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء خذ من صحتك لمرضك وما الحياة كالموت. ছাড়িয়া ভাবের ভাবা যাইবি কেমনে আজরাই নাসিয়া বলিবে চলো হে মরণী। ছাড়িয়া ভাবের ভাবা যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণী। ডানিতে কান্দিবে মাতা নামে পরম পিতা পদতলে প্রয়সী অজর নয়নী। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণী। আত্মীয় স্বজন সবে
সিজিল সিভিল সার্জেন্ট রবে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, কেহ না পারিবে তারে বাঁচাতে মরণে। আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে, ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে। আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, কান্দে করি লয়ে যাবে। অপর লোকে ঘোষণা দিবে, কান্দে করি লয়ে যাবে। নিয়ে যাবে তোমারে কবর শ্মশানে। আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে। সদরে জলসা সম্মানিত আজকের সবার মহামান্য সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসা সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয়, উপস্থিত আকাশে তারকাশের দৃশ্য ওলামা বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা ভাই ও বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বগ্রে সর্বপ্রথম সেই মহান মনিবের নামে আমরা শুকরিয়া বা প্রশংসা আদায় করছি, যে বিশ্ব নিয়ন্ত্রণকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র মজমুয়ায় আমাদেরকে অবস্থান করিয়েছেন। অবস্থান করার যিনি তৌফিক দান করেছেন সেই মহান মালিকের নামে প্রশংসা জ্ঞাপন করুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বক্সটার গোড়ায় কেউ দাঁড় করাবে না, একটা দিক বন্ধ হয়ে যাচ্ছে। আর একটু আল্লাহর প্রশংসা, পৃথিবীর অন্য কারো প্রশংসা করতে বলা হয় নাই, আল্লাহর মুখরতি করে তুলুন মহান রবের প্রশংসা, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার এই নাফসের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন খালিক, তার নামে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুক্তির কান্ডারি দূত, সর্বহারার নেতা, সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা, অন্তরস্থল থেকে নবীজির নামে দরুদ পাঠ করুন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম, শান্তি অগণিতভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা সকলেই একবার আরেকটু কষ্ট করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজকে আমি আপনার সামনে পবিত্র বৈশ্য গ্রন্থ সূরা নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 আমি তেলাওয়াত করেছি। তাছাড়াও আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 4 সূরা আন-নিসা আয়াত নাম্বার 78 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। বিশুদ্ধ সূত্র প্রমাণিত একটি হাদিস, হাদিস সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6416, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। উক্ত কোরআনের আয়াত এবং নবীজির অমীয় বাণীকে সামনে রেখে আমি আমার তথ্যবহুল বিবরণী আলোকপাত করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয় আমি আপনার সামনে আলোকপাত করতে যাচ্ছি তার নাম হলো মাউত। মাউত এমনই একটি বস্তু, মাউত এমনই একটি বস্তু যা প্রত্যেকটা প্রাণীকেই তা গ্রাস করবে। পৃথিবীতে মৌত কাউকে ছেড়ে যাবে না। যার প্রাণ এসেছে, যে পৃথিবীতে এসেছে, তাকে মরণের যে একটা স্বাদ, মরণের যে একটা মজা, মরণের যে একটা কি
অবস্থা তাকে তা আস্বাদন করতেই হবে। প্রিয় ভাই সকল, মরণ একটি লিসন প্ল্যান। যে যাদের আত্মা কবজ করবে, যার মরণ ঘটনা হবে, যে ঘটাবে, যাকে যে দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করেছেন, সেই মালাকুল মউত তার নিজের আত্মা, তাকেও ছাড়া হবে না, তাকেও তার দান কবজ করা হবে। প্রিয় ভাই সকল, আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মাটিতে যত প্রাণ যে আত্মা নিয়ে দুনিয়ার বুকে এসেছে, সমস্ত আত্মা বিশিষ্ট মাখলুকের আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মরণ ঘটাবেন। নির্দিষ্ট সময়ে তাদের মরণ হবে। কেউ পৃথিবী ছেড়ে যাব না বললে হবে না। মরণ সময় আসলেই তাকে তাতে সাড়া দিতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে অসংখ্য মানুষ আমরা এসেছিলাম। আজ এই গ্রামে, আজ এই মাহফিলে নতুন জালসা হয় না। ইতিপূর্বেও বহু জালসা গুজরে গেছে, এই গ্রামে অনেক জালসা হয়ে গেছে। তাতে যত মানুষ ছিল, আজকে কি তারা আছে? ক্রমান্বয়ে একের পর এক বিদায় নিয়েছে। তা আমাদের প্রত্যেকটা ব্যক্তি যারা এখানে আছি, যতজন আছি, সকলকেই মরতে হবে। মরণ, মত, মত এমনই একটি বস্তু যা কাউকে ছেড়ে যাবে না। মানুষ, পৃথিবীর বুকে মানুষেরা উদাসীন। আমরা মাখলুক। এই পৃথিবীতে আমাদের যাদের প্রাণ আছে, আমরা যারা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিবেক, জ্ঞান, গরিমা, বুদ্ধি যাদেরকে দিয়েছেন, ভালো মন্দের জাজ করার মতো যাদের ক্ষমতা, আমরা যারা ইনসান, এই মানুষেরা আমরা এতটুকু বুঝি যে মরতে হবে, কিন্তু মৌতের জন্য আমরা কেউ জোরালো প্রস্তুতি গ্রহণ করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ দিয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল্লু মানে সমস্ত, নাস মানে আত্মা বিশিষ্ট যারা, যাদের প্রাণ নিয়ে পৃথিবীতে এসেছি, তারা প্রত্যেকে তাদেরকে মরতে হবে। এটা পৃথিবীর কোনো দার্শনিক বলে নাই, পৃথিবীর কোনো বিজ্ঞান বলে নাই। একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি বলে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ যারা, প্রত্যেকটা মাখলুক যারা, প্রত্যেকটা নাফস যারা আমার জমিনে যাদেরকে সৃষ্টি করেছি, যাদেরকে আত্মা দিয়েছি, প্রত্যেকটা আত্মা বিশিষ্ট প্রাণীকে মৌতের মজা চাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রাণীদের মধ্যে ইনসানকে সম্বোধন করে বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, শুধু তাই নয়, ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার মাটিতে আসলাম, বড় গোলাম, বালে গোলাম, দুনিয়াতে আল্লাহর আরাধনা করলাম না, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কতটা দাসত্ব করলাম। দুনিয়াটা হলো এমনই একটি জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, পৃথিবীটা হলো আল্লাহর আখিরাতের আবাদের একমাত্র জায়গা। বাবার 5 বিঘা সম্পত্তি আছে, আবাদ করব, হাল চাষ করব, ধান লাগাবো, আলু লাগাবো, পটল পেঁয়াজ করব, এগুলো থেকে বড় ভালো ভালো ফসল উৎপাদন হবে। ধান, কলায়, শস্য যেমন মেরে নিয়ে বাড়ির কোলাতে যেমন ভরে দেই, অনুরূপ তারপরে বিক্রি করে উপার্জিত হই, পুণ্যবান হয়ে যায়, আমরা লাভবান হয়ে যাই, উপকার পেয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বললেন, পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনটা হলো এমন, ওরে আল্লাহর বান্দা
বান্দা বান্দিরা, এই দুনিয়ার মাটিতে যারা এসেছো, তারা যা কামাই করেছো, তারা যা আমল করেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পুঙ্খানুপুঙ্খভাবে তার বদলা দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তাদের প্রত্যেকের প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়া হবে। মা, বোন আমার, বেটি আমার, ভাই ও বাবা, জীবনের আমার, আজকের মাহফিল যতজন ব্যক্তি এসেছে প্রত্যেকটা ব্যক্তি মরে যাব, আর প্রত্যেকটা ব্যক্তিকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আপন আপন হিসাব আল্লাহ চাইবেন। যদি তুমি ভালো কাজ করো, যদি তুমি পূর্ণ কাজ করো, আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ যদি তুমি করে যেতে পারো, তার জবাব, তার পূর্ণ বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করবেন। মহান আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে। ও প্রাণ না শোনেওয়ালা মাখলুকেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুক্তি প্রদান করবেন, এরা জাহান্নাম থেকে মুক্তি যারা হবে, কিয়ামতের ময়দানে তারা হবে একমাত্র পুণ্যবান। আল্লাহ তাবারক ওয়া